খবরদার জিনের কাছে কেউ যাইয়েন না, জিনে গায়েব জানে। কেন? একটু আগে কি কইলাম, কোরআনের আয়াত। এরপরে জিনের মধ্যে কোন ডাক্তার আজ পর্যন্ত প্রমাণিত হয় নাই যে এমবিবিএস পাস করেছে। ডাক্তারি করতে হইলে অন্তত কমপক্ষে এমবিবিএস। এরপরে আরো অনেক রকমের দেশে বিদেশে ট্রেনিং প্রশিক্ষণের ব্যাপার আছে, ঠিক কিনা বলেন? তবে রায়পুর আলিয়ে আমি যখন পড়ি, আমার সাথে একটা জিন পড়েছে, ওর নাম ছিল সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আমি পাশ করে আসার পরেও প্রায় এক যুগ তার সাথে আমার সম্পর্ক ছিল। আমি কাউকে বলি নাই যে রায়পুর থেকে লেখাপড়া করে এসে বোধহয় মাল্লা লক্ষ্য রহমান হুজুর কি জানে। আমি খুব সাবধানী মানুষ, কাউকে বলি নাই। জায়গায় জায়গায় মাঝে মাঝে এসে আমাকে ধরা দেয়। 80 দশকের শুরুতে প্রথম মক্কা শরীফ গেছি, আরাফাত ময়দানে এসে আমার সাথে কোলাকুলি করে। কে? আমার চিনো নেই? আমি তোমার ওই ক্লাসমেট সাইফুল। সাইফুল। ঘটনা হইছে কি, আমার বাড়ির পাশে জাগির থাকতো, গায়ে পশম বেশি আছে, মানে পশম। আমি কেন কি রে সাইফুল, তোর গায়ে তো পশম কা? আল্লাহ কারো করে দেয়, কারো করে দেয় না ভাই। ধরার বুঝার কোনো উপায় আসিল না। এক বিছনা দেখলে দলে কত শুইছি, যদি বুঝতাম এটা এই জিনিস আমি গিয়ে কাছে যেতাম। বলেন, কামেল পরীক্ষা শেষ, আজকে শেষ পরীক্ষা, ইসলামের ইতিহাস সংস্কৃতি শেষ পেপার পরীক্ষা। 1 ঘন্টার মতো সাইফুল পরীক্ষার হলে আসিল। তারপরে আর কোন দিকে গেছে কি গেছে, এখন হুজুর একা সাইফুল কই, সাইফুল কই। হুজুর আমিও তো দেখি নাই, ওরাকে আমরাও তো দেখি নাই। আমাদের ভাইস প্রিন্সিপাল মাদ্রাসা হযরত আল্লামা মাওলানা নুরুর রহমান রহমাহুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে আশরাফি বয়ানুল কোরআনের বাংলা করেছেন। ইমাম গাজ্জালির কিমিয়ায়ে শাহাদাত এটার বাংলা অনুবাদ করেছেন। অনেক তাফসীর, হাদিস, ইসলামের ইতিহাস এগুলো লিখেছেন ভাইস প্রিন্সিপাল। তিনি, তার এক ভাই সিলেটে বিভাগীয় কমিশনার। পরীক্ষা এখান দিয়ে চলে, পরীক্ষা তো থানা সিও, সে হইল মূল সরকারি কর্মকর্তা, আর এখানে সব ব্যবস্থা আছে। ভাইস প্রিন্সিপাল সিলেট গেছে। জোহরের নামাজের সময় জিন্দাবাজার সিলেট শাহজালাল রহমতুল্লাহ মসজিদে আমার ভাইস প্রিন্সিপাল জোহরের নামাজ পড়তে গেছে। জোর পরে যখন বাইরে হয়েছে, দেখে যে সাইফুল এখানে, হুজুরে সালাম দিছে। কিরে সাইফুল, পরীক্ষা যাস নাই? হুজুর দিয়ে আইসি, এই ধরা খাইছি, দিয়ে আইসি। কতক্ষণে দিস? তুই রায়পুরে পরীক্ষা দি, এখন পর্যন্ত ছাত্ররা কাগজও জমা দেয় নাই, তুই সিলেট চলে আইস কেমনে? যেমনেও আইসি, যেমনেও আইসি। এখনো অনেক মাদ্রাসা, কিন্তু অনেক ছাত্র তারা লেখাপড়া করে। আমি জানি তামিরুল মিল্লাত মাদ্রাসায়, বাংলাদেশের উঁচু মানের মাদ্রাসাগুলোতে অনেক জিন লেখাপড়া করে, কোরআন শিখে। জিনের মধ্যে আলেম আছে, ইবাদত গুজার, ওলি টাইপের জিন আছে। আর মানুষের উপরে যেগুলা জিনের বাদশা নামে, মানুষের উপরে সওয়ার হয়, এগুলা গুন্ডা, লুচ্চা, মূর্খ। আল্লাহ জিনকে বলেছে তোমাদের জায়গায় তোমরা থাকো, ইনসানের জায়গায় ইনসান থাকো, একজন আরেকজনকে ডিস্টার্ব করিও না। তো ভালো জিন কিন্তু এগুলা করে না। খারাপ জিন যেগুলা, এগুলা আরেক নাম হইল ভূত। ভূত
খারাপ জিন মেয়ে লোক যেগুলা, এগুলার নাম হইল পেতনি, আপনারা কন হেতুনি কি? তাইলে খারাপ জিন যেগুলা, এগুলা ভূত। এখন মানুষের সাথে যেগুলা জিন নামে, জিনের বাদশা নামে মানুষের উপরে সওয়ার হয়, এগুলো হয় ভূত নয় পেতনি, দুইটার একটা। এলেম ওয়ালা কোন জিন নয়। যে জিনের এলেম আছে সে জানে যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ, ভালো করার মালিক আল্লাহ, খারাপ করার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সবকিছুর নিরঙ্কুশ মালিক আল্লাহ।